গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি এই সন্ধ্যাবেলার থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তো মনে হলো যে না, সারাদিন বসে তো ছিলামই না, যাই হোক, বসে থাকলে কি আর সংসার চলে বন্ধুরা? তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি আছি। অতিরিক্ত ঠান্ডায় খুব একটা ভালো নেই, কেননা আমাদের তো সামনের জায়গাটা দেখুন ফাঁকা। তো এত ফাঁকা যে মানে তোমার হাওয়া, এত হাওয়া, বাপরে বাপ, যে সেই হাওয়াতে মানে একেবারে শেষ। যাই হোক, গ্লাভস পরে দেখো বাসন মাজছি। তো আজকে একটা বিশেষ কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। জানি না এটা আমার ভুল কিনা ব্লগের জন্য। তো যাই পারি নিত্য নতুন দেখানোটাই মনে হয়। আমি ঠিক বলতে পারবো না বন্ধুরা। ওই যে দেখো, রান্না করেছি কালই, হ্যাঁ, আজকেও ওখানে গিয়েই রান্না করেছি। তো তো সন্ধ্যাবেলা সমস্ত শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম জানো তো। মানে আজকে খেতে খেতে এতটা দেরি হয়ে গেছে, 4টে, সোয়া 4টে বেজে গেছে। আর ঠান্ডা, তারপরে খাওয়ার পরেই তো আর শুয়ে পড়া যায় না, ঘন্টাখানেক বাদেই আমি শুই আর কি। তো যাই হোক, ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক এরকম সময় গিয়ে শুই। তো শুয়ে আর উঠতে পারছি না, তারপরে তোমার কিছুক্ষণ বাদে গিয়ে উঠেছি। উঠে তো আবার যেন ওঠা মানেই কাজ। হুম। তো কী জানি বুঝতে পারছি না এই কদিন থেকে কেন এত কাজ 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 হচ্ছে। যাই হোক, তো ছেলে আটা মেখে দিয়েছে জানো, বড় ছেলে। তো বলতে চাচ্ছি আমি এটাই বন্ধুরা, যে মানে প্রতিদিন অবশ্য ফ্রেশ ফ্রেশ ভিডিও, মানে নতুন নতুন ভিডিও যাই করা যায়, যতটুকুই যাই করি আর কি, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করা। তাহলে বেশ মানে ভালো হয় আর কি, সুন্দর হয়। এখন আমার আবার মাঝে মাঝে মনে হয় যে আমি যে পুরনো পুরনো ভিডিওগুলো করেছি, তাতে আমার যত নিজের লোক আছে আর কি, হ্যাঁ, তোমাদের সাথে একটু শেয়ার করি, কেননা তারা তো আর আসতে পারে না, হ্যাঁ, আমিও অনেকটা দূরে থাকি, আমারও যাওয়ার মতন এখন সেই পরিস্থিতিটা নেই। হ্যাঁ, তো সেই কারণেই আমার সেই ভিডিওগুলো দেখলে, ফোনে ফোনে কথা হয়, যথেষ্টই কথা হয় ফোনে, কিন্তু আমার মনে হয় যে একটু দেখলে, ভিডিওর মাধ্যম দিয়ে দেখা হয়, কেননা 1-1.5 বছর আগের ভিডিও তো। তো সেই কারণেই আর কি, মানে তোমার আর হয়ে ওঠে না আর কি। জানো তো, যে রুটিগুলো তোমাদের দেখাচ্ছে একটাও ফোলে নাই, যে রুটিগুলো তোমাদের দেখাইনি সেই রুটিগুলো সব ফুলেছে। কি জানি, ক্যামেরার সাথে একটা রুটির মনে হয় একটা বাজে সম্পর্ক আছে। তো যাই হোক বন্ধুরা, তো এটা এখন কি আমি ভুল করছি না, ঠিক এমনি মুছে নিলাম গ্যাসটা, হ্যাঁ, কালকে সকালবেলাতে ভালো করে ওই জায়গাটা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নেব, কেননা আটার গুঁড়ি গুঁড়িগুলো পরে তো ভালো লাগে না, আর একটু গ্যাস ট্যাস মুছে না রাখলে। তো যাই হোক, এখন আর ঠান্ডায় অতটা জল আমি ঘাঁটতে পারিনি। হুম। তো সেটাই, মানে সেই পুরনো স্মৃতিটাকে এভাবেই দেখা যায় জানো তো, না হলে কাজ কামের ফাঁকে না, মানে তোমার আর দেখা হয়ে যায়, হয় না, তখন একটু শুয়ে থাকি, শোয়ার টাইম হয় রাত্রিবেলাতে, আবার একটু মানে খাওয়া দাওয়া করে টোরে শুয়ে থাকি। তো এখন আমি বুঝতে পারি না সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না। হ্যাঁ, তো যাই হোক, মানে সেই কমেন্টসটাও হয় না যে ওটা ভালো লাগছে না, আপনি যা পারেন নতুন ফ্রেশ ভিডিওই দেন। তো আমি তো বুঝি না, তো আমি না বুঝে আমার ভালো লাগাটাই আমি করে থাকি, হ্যাঁ। তো দেখি আর মানে এরকম দিয়েছি আমি 3-4টা ভিডিও দিয়েছি পুরনো। যেমন মাঝে একদিন দিলাম, উত্তরবঙ্গে ঘুরতে গেছিলাম, সেই 1-1.5 বছর আমি বলবো না, ওটা প্রায় 2.25 বছর হয়ে গেছে। হুম। তো সেই 2.25 বছরের আর কি ভিডিওটা, মানে ও মনে হয় যে একটু দেখি পুরনো জিনিসগুলো, পুরনো বাড়িঘর, তারপরে আমার নিজের লোকজন, মাঝে মাঝে বোনের ইসে, হ্যাঁ। তো এভাবেই দেখা হয়, ফোনে ফোনে তো কথা হয়। যাই হোক বন্ধুরা, এই যে দোকানে গেছিলো সমস্ত, মানে সমস্ত বলতে তেল, বিস্কুট, চাপাতি, চা তো আমরা খাই না, বড় ছেলেই খায়, সকাল বিকাল দুই বেলাই ও মানে লাল চাটা খায় আর কি। তো সেই কারণেই আর কি, এই যে বিস্কুট, আজকে সকালবেলায় বিস্কুটটা আনতে আর মনে ছিল না, ওই দেখো আমি উনুনে রান্না করেছি দেখেছো, ভাতের হাঁড়ি ল্যাপ দেওয়া, হ্যাঁ। তো এভাবেই বসিয়ে দিলাম, ভাতটা গরম না হলে খেতে পারি না, একটু জল দিয়ে ভাতটাকে গরম করে নিলাম। তো
এই এই হলো ব্যাপার আর কি। তো আমি ঠিক বুঝতে পারি না যে আজকে রান্না হয়েছে ডিম কষা, পাবদা মাছ একটা আছে, এটা শেরুর জন্য, দিনের বেলা আমরা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো পুঁটি মাছের চচ্চড়ি, একদমই খাওয়া হয়নি, কেননা পাবদা মাছটা ছিল তো, তো সেই কারণে খাওয়া হয়নি। তো এরপরে আমি মানে গোবিন্দর পুজোও দিতে হবে, কোনো কোনো দিন ছেলেরা দেয়, কিন্তু আর সবসময় দেই না, বুঝছো তো, ওরা মানে এখনো সেই পরিমাণে ঠাকুর দেবতার সেটা তো সেরকম করে বোঝে না। তো সেজন্য আর কি ওরা আর কি অতটা বললে দিবে, কিন্তু আমি এসে আর কি একটু ভালো মনে এসে করে আমি করি আর কি পুজোটা, হ্যাঁ। তো সেই মা থাকলে তো মাই করে, সকাল বিকেল, সকাল দুপুর রাত্রি, হ্যাঁ, তিন বেলা সেবা দেওয়া মাই করে আর কি। তো এখন একটু বিস্কুট ভেঙে গোবিন্দকে খাইয়ে দিচ্ছি আর কি। এটা প্রতিদিনই করি আমি, জল মিষ্টি একটুখানি খাইয়ে দিই। তো সেটাই বন্ধুরা, আমি তো ঠিক বুঝতে পারি না যে আমার পুরনো ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না লাগে, না নতুন নতুন ফ্রেশ ফ্রেশ ভিডিও যাই করি সেটাই ভালো লাগে নাকি। তো সেই কারণেই আর কি। তো এখানে দেখো আমার শেরুকে, দেখছো দেখছো, দেখো 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 দেখো, মানে একেবারে কম্বলের ইসেতে, হ্যাঁ, এখনো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। হুম, দুষ্টুমি করে। আর এখন একটা কি অভ্যাস হয়েছে জানি না, বেশি শীত পড়াতেই নাকি, গরমে তো এরকম করতো না, বেশি শীত পড়াতেই মনে হয় তোমার যেখানে সেখানে হিসু করে দেয়, জানো তো। আমরা বলেছি যে ওর বাবার বাইকের মানে যে জায়গা দিয়ে আমরা ঢুকি সেখানে হিসু করে, সেখানেও করে, রাত্রিবেলায় দেখতে পাবে তোমরা, ধুয়ে দেওয়া হয়। কিন্তু ওই যে আমার বড় ছেলের পরীক্ষা শেষ, এবার ও রিলা কালকে তোমাদের গেল কালকের ভিডিওতে যারা দেখেছো, ওই কুয়াশার মধ্যে ভিডিও মানে যাচ্ছে পরীক্ষা দিতে আর কি। এ কেমনতর ব্যাপার বুঝলাম না, মকর সংক্রান্তির দিন পরীক্ষা। তারপরে তো ওই জামা কাপড় দুপুরবেলাতেই নিয়ে এসেছিলাম, উম, রোদ থাকতে থাকতে, তারপরে তো আমি বুঝি না বড় ছেলে যেন কি বলছে, আমি হাসছি, হ্যাঁ। তো একটু পান খেতে খেতে আর কি, তোমরা তো অবশ্য ধরেই ফেলেছো আমি পান খাই, হ্যাঁ, তো পান খেতে খেতে আর কি কাজ করছি। এত জামা কাপড় হয়েছে গো আমার আলনাতে, আর ধরে না, বুঝছো। এবার মনে হচ্ছে কবে শীত যাবে, এগুলোকে ধুয়ে ধুয়ে সব আলমারিতে রাখবো। শীতের জন্য সমস্ত কিছু বের করতে হয়েছে, আর আলনা একেবারে, আর জামা কাপড় না গুছিয়ে রাখলে আমার যেন কীরকম একটা অস্বস্তি লাগে, হ্যাঁ। মানে কি বলবো, আর জামা কাপড়ে ভর্তি ভর্তি, কবে শীত যাবে এ সমস্ত মানে সব মানে ঠিকঠাক করে রাখবো। মানে কি বলবো আর, জামা কাপড়ের অত্যাচারে শেষ হয়ে গেলাম। ভাগ্য ভালো যে শেরু জামা কাপড় পরে না, তাহলে যে ওরগুলা কোথায় রাখতাম কে জানে। তো সেটাই হচ্ছে কথা। তো তোমার এই যে এখন দেখো ওর বাবা ওই যে দোকানে যাচ্ছে, বুঝছো তো, দোকান থেকে আরও একটু জিনিসপত্র আনা আর কি লাগবে। ওই যে আমাদের এখানের দোকান আর কি, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম দোকানটা, হ্যাঁ। তো ওই দোকান থেকে কিছু আর কয়েকটা জিনিস ভুলে গেছিলাম, তো ওই জিনিস নিয়ে আসতে গেছে আর কি দোকান থেকে। তো সেটাই বলার জন্য বন্ধুরা, যদি কোনো রকম তোমাদের কোনো কিছু আর কি, যে কয়জনই দেখো একটু খারাপ মনে করো কিংবা যাই, তাহলে তোমরা একটু কমেন্টস করে আমাকে বলো আর কি। আর এই যে বড় ছেলে আর কি ধুয়ে দিচ্ছে, তো ওর বাবাও তারপরে ঝাঁটা দিয়ে, ও ঝাঁটা দিয়ে ঝাড় দিতে দেবে না, কি লাফালাফি ঝাড়ুর আগে করে যাচ্ছে, হ্যাঁ। তো পেচ্ছাবের তো প্রচণ্ড গন্ধ হয় না, হিসু করে তার গন্ধ হয়। কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, তখন রাত্রি 12টা বাজে, মানে ওর 12টা অবধি কোটা থাকে হিসু করা, তারপরে হয়ে যায়, তারপরে ফিনাইল দিয়ে, এই যে ফিনাইলই দেওয়া হয়েছে, তারপরে ফিনাইল দিয়ে বালতি বালতি করে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। হুম, তো সেটাই তো, যখন ওই যে আরও জল দিতে মানে 2-3 বালতি জল লাগে আর কি, দিয়ে মানে সারাটা জায়গাতেই, মাঝখানে করবে না, যাতায়াতের জায়গায় করবে না, যেসব কোনাকাঞ্চিগুলো দেখবে সেখানেই এসে ও হিসি করে দেবে, বুঝছো। তো এবার ঠান্ডার মধ্যে তো নিয়ে বেরো হওয়া যায় না, না, যখন মানে সাংঘাতিক পরিমাণে নাক দিয়ে জল পড়ে। সবার আগে আমার বড় ছেলে খেয়ে নেয় জানো, বললো আমাকে 5টা রুটি দাও, যেহেতু ও মাছ খাবে না, কী যে হয়, মাছ বলে মরা থাকে সেজন্য মাছ খাবে না। ও ও চিকেন চিকেন হয়নি জন্য ওই যে নিজে নিজে কলেজ থেকে এসে, আজকেও পরীক্ষা ছিল, দেখো না কড়াইটা নিয়ে বসছে হ্যাঁ, আমি বললাম তাহলে একটা কাজ কর, কড়াইয়ের মধ্যে তো অনেক ঝোল টোল লেগে থাকে,
তো ওইখানে নিয়ে ওই যে ওইভাবে খাচ্ছে আর কি, বুঝছো? তো সেটাই বলার জন্য বন্ধুরা, রাত্রিবেলার ভিডিও তো আমি তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারি না। সারাদিন দেখানোর পরে সন্ধ্যাবেলাতে একটু কিছু করে ভিডিওটা বন্ধ করে দিই। তো আজকে ভাবলাম যে ভিডিওটা আর কি কমপ্লিট করি। আর এখানে আমি দেখো না মানে সমস্ত বলতে যে বডি লোশন নিয়ে বসেছি, হ্যাঁ। মানে দুপুরবেলায় সাবান দিয়ে স্নান করে আর গায়ে হাত পায়ে কিছুই মাখতে পারিনি, কেমন চটচট চটচট করে না, কেমন যেন শীতকালে। তো সেই জন্য ভাবলাম যে না, হাতে পায়ে সমস্ত কাজ যখন হয়েই গেছে, তো একটু হাতে পায়ে তোমার একটু বডি লোশনটা মাখি, ওই যে বসে বসে মাখছি আর কি, না হলে না প্রচণ্ড টান টান লাগে, কেমন যেন লাগে আর কি, ভালো লাগে না। তো এটা গেল বাড়ির নিভিয়া ছিল, জানো তো। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আগামী আরেকটি ভিডিওর সাথে তোমাদের। আমি যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আগামী কোনো আবার একটা নতুন ভিডিওর সাথে। আমি যতটুকুই যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আসি। শুভরাত্রি।